বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি জায়ান্ট আকারের বোট কিন্তু রিপেয়ারিং করা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল বড় একটা নৌকা, আর এই নৌকা কিন্তু আলগীবাজারেই ঠিক হয়। আসলে আপনারা হয়তো জানেন না, রায়পুরাতে আসলে এরকম বড় বড় জাহাজের কাজও কিন্তু ছোটখাটো যে কাজগুলো থাকে ওই কাজগুলো কিন্তু এখান থেকে আপনারা করতে পারেন। তো এই জিনিসটা রায়পুরা হয়তো অনেকেই জানেন না। আজকে এটা ঘুরে পুরো ডগিয়ারটি আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন কত বড় একটি বোট এখানে কিন্তু রিপেয়ারিং করা হচ্ছে। আর আপনারা জেনে আরো অবাক হয়ে যাবেন, এইখানে শুধু বোট নয়, জাহাজ, লঞ্চ, বড় বড় যে শিপগুলো আছে, শিপগুলো ছোটখাটো যে কাজগুলো আছে ওইগুলো কিন্তু এখান থেকে সারিয়ে নিতে পারে। আর বিশেষ করে নরসিংদী জেলার ভিতরে মেঘনা নদীর তীর ঘেঁষে এরকম ডগেট নেই বললেই চলে ওনাদের ভাষ্যমতে। ডগিয়ারটা মূলত কেন করা হয়েছে, আবার কি কারণে মানুষের উপকারে আসে এটা? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের ডগিয়ারে সাধারণতভাবে আমরা আপনার যে কোনো শিপ, আপনার লঞ্চ, স্টিমার, বিভিন্ন ধরনের ডেজার, বড় বড় ডেজার, এগুলি আমরা মেরামত করে থাকি। আমরা এখানে মুনি পাইপ করেছি, লাগিয়ে দিয়েছি, দেখেন কত নিখুঁত ভাবে অলরেডি। এটা খুব নিখুঁত অলিং করা হয়েছে। আমাদের নরসিংদীর ভিতরে এমনকি ব্রাহ্মণবাড়িয়া এত জেলার মধ্যে এত বড় বিশাল ডক কোনো জায়গার মধ্যে নাই। এখানে আলগীবাজারে অবস্থান রয়েছে এত বিশাল বড় একটা ডক। এই যে আপনি দেখতেছেন, এটা কিন্তু আপনার বর্ষাকাল, এই জন্য দেখা যাচ্ছে ডকটা ছোটো, কিন্তু যখন বর্ষাকাল সিজন চলে যাবে এটাও ওইদিকে চলে যাবে। বিশাল বড় একটা ডকে যত বড় লঞ্চ, স্টিমার, ডেজার হোক, আমরা খুব সহজভাবে দক্ষশীল মিস্ত্রি দ্বারা খুব সুন্দরভাবে মেরামত করে থাকি। আপনারা বাংলাদেশে এমন কোন নাম করা লঞ্চ ঠিক করছেন এখানে এই 8 বছরের ভিতরে? অ্যাভেলেবেল আমরা করে থাকি। ভৈরব থেকে আপনার দুতলা জাহাজ লঞ্চ, এবং আপনার এই যে সিমেন্টের লঞ্চ, ঢাকা থেকে আপনার সিমেন্টের লঞ্চ, বিশাল বড় বড় লঞ্চ। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু এখানে মূলত 4 মাস হচ্ছে সার্ভিস দিচ্ছি। 4 মাসের ভিতরে আমাদের এই ডগের যে আপনার ওজন বহন করতে পারে, অন্য অন্য ডগে কিন্তু এত লুট নিতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের যে বিয়ারিং গুলি রয়েছে, এই বিয়ারিং গুলি কিন্তু অনেক হেভি। আসলে আমাদের রায়পুরা উপজেলাতে এত বড় একটি ডগইয়ার্ড রয়েছে যা আসলে অনেকে হয়তো জানেন না। যারা নৌপথে যাতায়াত করেন তারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। যদি বিপদ আপদে পড়েন তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু রিপেয়ার করার সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সো বন্ধুরা, ধন্যবাদ। আজকের মতো আমি রাসেলানা ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব।